জনসভার সম্মানিত সভাপতি আমাদের বাসী নয়, তালা উপজেলাবাসী, কলারোয়াবাসী ইভেন সাতক্ষীরাবাসীও চাই আগামীতে হাবিবুল ইসলাম হাবিব এমপি হোক। হাবিবুল ইসলাম হাবিব এবং উন্নয়ন একে অপরের সাথে সংশ্লিষ্ট। সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হরিহরনগর বাজার ফুটবল মাঠে খেসরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে কপিলমুনি ও তালা উপজেলার কানাইদিয়া মানুষের যোগাযোগের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ নির্মাণ করব। এছাড়া তালা থেকে খেসরা আসার পথে TRM বেইলি ব্রিজ পুনরায় নির্মাণ করব। তালা থেকে খেসরা অনেক দূরবর্তী হওয়ায় এখানে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য সংসদে উত্থাপন করব। বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে। তিনি আরও বলেন, আমি হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি নির্বাচিত হতে পারলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধনী, গরিব, সাধারণ মানুষের সাথে আমার সাথে দেখা করতে হলে কোনো দালাল ধরা লাগবে না, কোনো ধরনের PA এর কাছে যাওয়া লাগবে না, যে কোনো সময় আপনারা আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন। কারণ এই অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তার মেয়াদকালে হয়েছে। 18-19 বছরে অন্তত 4 থেকে 5 জন এমপি এসেছেন, তারা কোনো উন্নয়ন করেননি। এজন্যে আমরা তালা উপজেলাবাসী, আমরা খেসরাবাসী আজ ঐক্যবদ্ধ, দল মত ধর্ম নির্বিশেষে আমরা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে আমরা তাকে পার্লামেন্টে পাঠাবো। বিরোধী কোন জোটকে বা মার্কাকে ভোট দেবে না। এখানে মাননীয় মুক্তিযোদ্ধা কয়েকজন মুরব্বী বসে আছেন, তারা বলেছেন যে আমরা 71-এর পরাজিত শক্তিকে সংসদে নিতে চাই। নির্বাচনী জনসভায় খেসরা ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহ্বায়ক মেহরুন্নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, বাংলাদেশ ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা রাজু সহ জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আমি নির্বাচিত হওয়ার পরে কোন নিরপেক্ষতা থেকে কাজ করেছিলাম। তারা আমার জনপ্রিয়তার কারণে মনে করেছিল এই কেস দিয়ে যদি রাখা যায় তাহলে আর কখনো কলরা তার অন্য কেউ আসতে পারবে না। তাই আমি দুঃখের সাথে বলছি, জেলে ছিলাম বহু কষ্টে, কখনো সেই জেলে ছিলাম, কখনো অপরাধ ছিল এই বেগম খালেদা জিয়ার একজন বিশ্বাস্ত সন্তান ছিলাম বলে এই অপরাধী করে আমাকে এইভাবে করেছে। কারণ খালেদা জিয়া 7 বার কদর এসেছিলেন, পাটকেল এসেছিলেন, সাতক্ষীরা আরো একবার এসেছিলেন। যার ক্ষমতা থাকে, সক্ষমতা, তাই এই অপরাধের এত বড় নির্যাতনকে মাথায় পেতে কিন্তু কখনো ভীত হয়নি। আজকে এসেছি আমার মাগো, আজকে এসেছি আপনাদের মাঝে। আমাকে আপনাদের একদম মজলুম হিসাবে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাচ্ছি। আপনারা দয়া করে সবাই যদি সৈয়দ আব্দুস সালাম পান্না এর তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সাতক্ষীরা।